সুপ্রিয় দর্শক, আবারও চলে আসলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আবারও দুর্যোগের মুখে পড়তে চলেছে বাংলা। আজ রাত থেকে একাধিক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী বুধবার থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বহাতে পারে এবং কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। এবং এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য। তো আসুন সুপ্রিয় দর্শক, দেখে নেব কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ভিডিওতে একটা লাইক করে দিবেন, আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে। আজ রবিবার 15ই জুন সকাল 8টার দিকে কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং কোথায় কোথায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটাকে স্কিপ করে করে দেখবেন না, একটু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো সর্বপ্রথম চলে আসলাম কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে সকাল 8টার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। শুধু একমাত্র কলকাতায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এদিকে খড়গপুর থেকে শুরু করে জামশেদপুর, পাশাপাশি কোলাঘাট, এদিকে শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, এদিকে বাঁকুড়া থেকে শুরু করে দুর্গাপুর, কাটুয়া, এদিকে সিউড়ি, এই সমস্ত জায়গাগুলিতে সকাল 8টার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। যদি একটু উপরের দিকে দেখা যায়, তো উপরের দিকে দেখা যাচ্ছে বেলডাঙ্গা, পাশাপাশি বহরমপুর, রামপুরহাট, এদিকে আজিমগঞ্জ থেকে শুরু করে জঙ্গিপুর, নবাবগঞ্জ, আমারপাড়া এবং সিউড়ি, এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে আসানসোল থেকে শুরু করে পাশাপাশি দুর্গাপুর, গুসকরা, কাটুয়া, বোলপুরে সেখানেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এবং যদি একটু উপরের জেলাগুলিতে দেখা যায়, তো উপরে যে সমস্ত রয়েছে আলিপুরদুয়ার, পাশাপাশি রংপুর, এদিকে আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি, এই দুটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি এই সমস্ত পাশাপাশি দার্জিলিংও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কিশোরগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি এই কিশোরগঞ্জ থেকে শুরু করে ইসলামপুর, পাশাপাশি পঞ্চগ্রাম, বোদা, এই সমস্ত জায়গাগুলিতে সকাল 8টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এরপর দেখে নিচ্ছি যে বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তো এই মুহূর্তে চলে আসলাম ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, আমারপুর, এদিকে ফরিদগঞ্জ, পাশাপাশি সেনবাগ, এদিকে খাগড়াছড়ি, মাদারীপুর, এই সমস্ত জায়গাগুলিতে সকাল 8টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বরিশাল থেকে শুরু করে খুলনা, ফিরোজপুর থেকে শুরু করে মাথাবাড়িয়া, লালমোহন, ফটিকচারি উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম, এদিকে কলাপাড়া থেকে শুরু করে পাশাপাশি টেকনাফ, লালমোহন, এই সমস্ত জায়গাগুলিতে সকাল 8টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এদিকে মেহেরপুর থেকে শুরু করে পাশাপাশি ফরিদপুর, ধোরা, এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি শিলচর বাজার, সেখানেও রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। এদিকে আমবাসা থেকে শুরু করে আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, পাশাপাশি কুমিল্লা, সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো এদিকে চিকা থেকে শুরু করে আইজল, পাশাপাশি কক্সবা এবং শিলচর, এই দুটি প্লেসে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আসুন দেখে নেব। যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায়, তো বেলা 1টার দিকে যদি দেখি, তো 1টার দিকে প্রথমে ভারতের পশ্চিমবঙ্গে দেখা যায়, পশ্চিমবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এবং কলকাতা, এই 4টি জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং পাশাপাশি শান্তিপুর, বর্ধমান,
দুর্গাপুর, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এদিকে হলদিয়া থেকে শুরু করে খড়গপুর, পাশাপাশি গঙ্গাসাগর, সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যদি একটু উপরে দেখা যায়, এদিকে শান্তিপুর থেকে শুরু করে কাটুয়া, সিউড়ি, পাশাপাশি নলহাটি, এদিকে বোলপুর, কাটুয়া, দুর্গাপুর, গুসকরা, আসানসোল, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, পাশাপাশি বিষ্ণুপুর, কোতুলপুর এই সমস্ত জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, পাশাপাশি জঙ্গিপুর, সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। এদিকে নবাবগঞ্জ থেকে শুরু করে ধুলিয়ান, আমারপাড়া এই সমস্ত জায়গাগুলিতে একটা নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি একটু উত্তরবঙ্গে দেখা যায়, তো উত্তরবঙ্গে পাশাপাশি আলিপুরদুয়ার, সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, পাশাপাশি শিলিগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তো দর্শক, দেখে নেব বাংলাদেশে একটার সময় কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তো চলে আসলাম বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় একটা নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা আছে। ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, বরিশাল, খুলনা, এদিকে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর, পাশাপাশি বরিশাল, এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী, কলাপাড়া, মাথপি, হাকা, কালাই, চিকা, আইজল এই সমস্ত জায়গাগুলিতে একটু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে বজ্রপাত হতে পারে। এবং পাশাপাশি ইম্ফল, হুমলিন, শিলচর, সিলেট, ময়মনসিংহ, কালাই, এদিকে রংপুর থেকে শুরু করে তোরা, শিলং, পাশাপাশি মুন এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি একটু নিচের দিকে দেখা যায়, তো নিচের দিকে বরিশাল থেকে শুরু করে এবং পাশাপাশি লালমোহন, সেখানেও বৃষ্টিপাত রয়েছে। কলাপাড়া, এদিকে শ্যামনগর থেকে শুরু করে গোসাবা এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে যশোর থেকে শুরু করে মাদারীপুর, পাশাপাশি ফরিদগঞ্জ এবং দেখা যাচ্ছে যে নগরপুর, বেড়া, পাবনা, লালপুর এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ, পাশাপাশি ত্রিশুলা এবং ময়মনসিংহ এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে একটা নাগাদ। তো দর্শক, আসুন একটু বেলা বাড়ার দিকে যদি দেখা যায়, সন্ধ্যে 5টার দিকে যদি দেখি, তো সন্ধ্যে 5টার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম পরিমাণে রয়েছে। কলকাতায় কোনো বৃষ্টিপাত নেই, পাশাপাশি খড়গপুর, জামশেদপুর, এদিকে আরামবাগ, কোলাঘাট, এদিকে চাকুলিয়া থেকে শুরু করে জামশেদপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, কাটুয়া, দুর্গাপুর, সিউড়ি এই সমস্ত জায়গাগুলিতে 5টা নাগাদ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তো যদি একটু উপর দিকে দেখা যায়, উপর দিকে গোড্ডা, সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পাশাপাশি যদি দেখা যায়, এদিকে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে 5টা নাগাদ। তো যদি একটু বাংলাদেশে দেখা যায়, তো 5টা নাগাদ বাংলাদেশে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, পাশাপাশি ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, খাগড়াছড়ি, এদিকে আইজল থেকে শুরু করে আমবাসা, আগরতলা, কাপাসিয়া, কক্সবা, পাশাপাশি কিশোরগঞ্জ, এদিকে মাদান, ময়মনসিংহ, সিলেট, শিলচর এই জায়গাগুলিতে একটু বৃষ্টিপাতের পরিমাণ বেশি আছে। পাশাপাশি কিশোরগঞ্জ থেকে শুরু করে নগরপুর, পাবনা, এদিকে ঢাকা, ফরিদপুর, পাশাপাশি যশোর, মাথাবাড়িয়া, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, এদিকে খুলনা থেকে শুরু করে শ্যামনগর, মাথাবাড়িয়া, লালমোহন, কলাপাড়া এই জায়গাগুলিতে আংশিক মেঘলা আকাশ সকালের দিকে লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি 5টা নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে ফটিকছড়ি উপজেলাতেও বৃষ্টি রয়েছে এবং চাম্পাই, কালাই, এদিকে হাকা, সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। মাথপি থেকে শুরু করে এদিকে দেখা যাচ্ছে যে শিলচর, সিলেট, পাশাপাশি শিলং এদিকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের। এদিকে উত্তরবঙ্গে
জেলাগুলিতে যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, পাশাপাশি 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 আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো দর্শক দেখে নেব রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো রাত 8টার দিকে যদি দেখা যায় কলকাতায় রাত 8টার দিকে কলকাতায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কলকাতার আশেপাশে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই। পাশাপাশি খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চাকুলিয়া, এদিকে হলদিয়া, পাশাপাশি শান্তিপুর, বর্ধমান, কাটুয়া, এদিকে দুর্গাপুর, সিউড়ি এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না রাত 8টার দিকে। এদিকে গোড্ডা, দেওঘর, পাশাপাশি দেখা যাচ্ছে মুরাই এবং পুরুলিয়া এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো একদম সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তো রাত 8টার দিকে যদি একটু বাংলাদেশে দেখা যায়, তো বাংলাদেশে রাত 8টার দিকে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। খুব কম জায়গাতেই বৃষ্টিপাত রয়েছে, একমাত্র বৃষ্টি রয়েছে বরিশালে বৃষ্টি দেখা যাচ্ছে। পাশাপাশি মতিরহাট, ফিরোজপুর, খুলনা, মাদারীপুর, বরিশাল, লালমোহন, চট্টগ্রাম থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি এই সমস্ত জায়গাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না রাত 8টার দিকে।